ছেলে মেয়েকে নিয়ে কাপড়ের দোকানে আসে, দোকানদারকে সালাম করে আর তার সঙ্গে বাচ্চারাও সালাম করে। দোকানদার সালাম দিয়ে বলে ছোট খান সাহেবের জন্য কি করতে হবে। মা বলে জনাবের জন্য এই ঈদের শেরবানি বানিয়ে দিতে হবে। দোকানদার বলে মাশাআল্লাহ, অবশ্যই বানিয়ে দেবো। তখন তার কর্মচারীকে বলে ছোট খান সাহেবের মাম নিয়ে নাও। বৃদ্ধা আঙ্কেল যখন বাচ্চাটির মাম নিচ্ছিল তখন বাচ্চা মেয়েটি বলে আঙ্কেল আপনি কি সবার কাপড় বানিয়ে দেন? আঙ্কেল বলে হ্যাঁ বেটা। মেয়েটি বলে তাহলে আপনার কাপড় কে বানিয়ে দেয়? আঙ্কেল বুঝতে পারে তার জামা ছেঁড়া আছে, তখন সে কিছু বলতে পারে না। তারপর মেয়েটি বাইরে এসে একটি নতুন শেরবানি পছন্দ করে ওই বৃদ্ধা আঙ্কেলের জন্য, আর তার প্রাইস দেখতে লাগে। তখন তার মা এসে তাকে নিয়ে চলে যায়। তারপর মেয়েটি কিছু ভাবতে থাকে আর তার আল্লাহর কাছে দোয়া চায়। মা রুমে আসলে বাচ্চা মেয়েটি বলে আল্লাহ সবার দোয়া শুনতে পায়? মা বলে হ্যাঁ বেটা, তাহলে আমার দোয়া শুনতে পাবে? মা বলে অবশ্যই শুনবে। এই বলে মেয়েটিকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে কলিং বেল বেজে ওঠে। মা গেট খুলে দেখে বাচ্চাটির জন্য শেরবানি চলে এসেছে আর আঙ্কেলকে ভেতরে আসতে বলে। মা মেয়েটিকে বলে যাও আঙ্কেলকে চাঁদ মুবারক দিয়ে এসো। মেয়েটি ছুটে এসে আঙ্কেলের শার্ট দেখে চমকে যায়, বলে এ তো ওই শেরবানি। তখন আঙ্কেল বলে কাল আল্লাহর ফারিস্তা এসেছিল আর বলে একজন তোমার জন্য মন থেকে দোয়া চেয়েছে, কিভাবে মানা করি? এই কথা শুনে মেয়েটি খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা এই বাচ্চা মেয়েটির জন্য একটা লাইক মন থেকে করে দেবে।